and we take comfort in the knowledge that he is now at peace with God in heaven. গত 5 বছরে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। 28 ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র অভিবাসন নীতিতে কড়াকড়ি থাকা সত্ত্বেও সৌদি আরবে গত 5 বছরে বেশি সংখ্যক ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে। এসব বহিষ্কারের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা, কাজের অনুমতি ছাড়া কর্মসংস্থান এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা। এ বিষয়ে লোকসভায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, ভারতীয়দের এই ব্যাপক বহিষ্কারের পেছনেই একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভিসা ও রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, শ্রম আইন ভঙ্গ, নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী 2021 সাল থেকে 2025 সালের বর্তমান সময় পর্যন্ত সৌদি আরব থেকে রেকর্ড সংখ্যক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে 8,877 জন, 2022 সালে 10,277 জন, 2023 সালে 11,486 জন, 2024 সালে 9,206 জন এবং 2025 সালে এখন পর্যন্ত 7,019 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিবাসন নীতিতে কঠোরতা থাকলেও সেখানে ভারতীয়দের বহিষ্কারের হার সৌদি আরবের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে 3,414 জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে এই সংখ্যাটিও সৌদি আরবের বহিষ্কৃত ভারতীয়দের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর যেমন হিউস্টন থেকে 234 জন এবং সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক ও শিকাগো থেকে মাত্র 2 বা 3 অঙ্কের সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।